এখন আমাদের কাছে একটি ভিভো V29e এই মোবাইল ফোন এসছে, যে মোবাইল ফোনটির প্রবলেম হচ্ছে শুধু এই যে দেখেন নেটওয়ার্কের এখানে উঠে থাকছে, মানে 4G কাজ করতেছে না, অনলি 2G। তাছাড়া এমনি মোবাইল ফোনে কথা টথা বলা যাচ্ছে, আর অলরেডি কেউ যেন কাজ করেছে। তো এখন আমি এটা দেখব। অলরেডি আমরা কিন্তু আমাদের যে 6 নম্বর স্টেপ অনুযায়ী অলরেডি চেক করার পর প্রবলেম অলরেডি ধরে ফেলেছি। এখন আমি কাজ করব, কাজ করার পর আবার আপনাকে দেখাচ্ছি যে আমাদের সমস্যাটি সমাধান হয়েছে হয়নি। আর এ ধরনের নেটওয়ার্কের প্রবলেম বা আরও যে কোনো জটিল প্রবলেমই হোক না কেন নিয়ে আসবেন আমাদের কাছে, ইনশাল্লাহ আমরা দেখব। প্লাস এ ধরনের সলিউশন যে সমস্ত টেকনিশিয়ান ভাইরা কাজ করছেন, প্রতিনিয়ত কাজে বাধাগ্রস্ত হন, তো নেটওয়ার্কের কাজ করার জন্য যে প্রপার গাইডলাইন বা স্টেপ বাই স্টেপ চেক করার কোথায় কিভাবে কাজ করে এই বিষয়গুলো যদি জানতে চান, তো আপনারা চাইলে আমাদের অনলাইন কোর্সে যুক্ত হওয়ার পরও এই বিষয়গুলো শিখতে পারবেন, বা সরাসরি আমাদের কাছে ট্রেনিং সেন্টারে এসে প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখতে পারবেন। তো চলুন আমরা কাজটি করি, করার পর দেখি আমাদের কাজটা কমপ্লিট হচ্ছে কি হয়নি। দেখুন অলরেডি আমি তো কাজ করাটা হয়তো দেখাইনি, কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ চেক করার পর আমরা প্রবলেম পেয়েছিলাম এই ছোট্ট এই আইসিটিতে। এই আইসিটি আমরা এখন চেঞ্জ করেছি। চেঞ্জ করার পর এখন আমরা আপনাকে দেখাই যে আমাদের কাজটা কমপ্লিট হয়েছে কি হয়নি। মূলত এই আইসিটি নষ্ট হয়ে গেলেই আমাদের এই সমস্যাটা হয়। তাহলে দেখুন এই আইসিটি আমরা চেঞ্জ করেছি, চেঞ্জ করার পর এখন আমরা দেখতে পাচ্ছি, দেখেন আমার মোবাইলে 4G প্লাস এখন শো করছে। তো অ্যাকচুয়ালি এই আইসিটি থেকে যে আমাদের ভোল্টেজটা দেয় 4G আইসিকে, এই আইসিটির মূল কাজ ছিল আমাদের 4G আইসিকে, আমাদের 4G নেটওয়ার্কটাকে কাজ করার জন্য, বা LTE নেটওয়ার্ক যে আমাদের আছে এটিকে কাজ করার জন্য এই আইসিটি মিনিমাম 0.6 থেকে শুরু করে 1.23 2 ভোল্ট 3 ভোল্ট যখন যেরকম ভোল্টেজ প্রয়োজন হয় এই আইসিটি থেকে আমাদের 4G আইসির কাছে যেয়ে থাকে। এখন যখনই আমাদের এই আইসিটি ড্যামেজ হয়ে গেছে, 4G আইসির কাছে ভোল্টেজটা দিতে পারছে না, তখনই মূলত আমাদের কি মোবাইল ফোনে 4G কাজ করছে না, কিন্তু 2G আমাদের সম্পূর্ণ কাজ করছে। আবার এমন যদি হতো যে না আমাদের মোবাইল ফোন ওই আইসিটি একবারে টোটালি যদি শর্ট হয়ে যেত, তাহলে আমাদের টোটাল নেটওয়ার্ক বন্ধ করে দিত, কিন্তু শর্ট হয়নি, কিন্তু আইসিটা কাজ করাটা বন্ধ করে দিয়েছিল। তার জন্য আমাদের 2G চলছিল, 4G চলছিল না। এখানে অনেক কিন্তু বিশাল প্রবলেম, অনেকে হয়তো বা কী করতে পারে 2G 4G WDAS বিভিন্ন ধরনের আইসি কাজ করতে পারে, অলরেডি কিন্তু অন্য এক টেকনিশিয়ান ভাই কাজ করেছে, কিন্তু এখানে সঠিক গাইডলাইন না থাকার কারণে আমরা বুঝতে পারছি যে উনি সঠিক নেটওয়ার্ক সেকশন সম্বন্ধে প্রপারলি ধারণা না থাকার কারণেই নিচের মাদারবোর্ডে টিন কাটা আছে, ওপরে টিন কাটা আছে, সবগুলোই টিন কেটে দেখা যাচ্ছে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা কোনো জায়গায় টিন কিছুই কাটিনি। জাস্ট আমি নেটওয়ার্ক সেকশন কীভাবে কাজ করে ওই অনুযায়ী ধাপে ধাপে চেক দেওয়ার পরই কিন্তু আমি 2-3 মিনিটের ভিতরে আমার সমস্যাটা বের করে নিয়ে আমার কাজ করতেই সর্বোচ্চ 5 মিনিট সময় লেগেছে, সমস্যা ধরা থেকে কাজ করা পর্যন্ত। তো ঠিক আছে, আজকের বিষয় আমাদের পর্যন্তই। আর এই ধরনের কাজ বা সলিউশনগুলো অলরেডি আমাদের অনলাইন ক্লাসে পেয়ে যাবেন বা শিখতে পারবেন অবশ্যই। তো যারা অনলাইন ক্লাস করতে চান তারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।